আসসালামু আলাইকুম। ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। ভিডিওটি দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। চলে আসলাম মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমি কিভাবে ডিম পরোটা বানাই। তো আমি অল্প অল্প করে আটার মধ্যে অথবা আপনারা চাইলে ময়দা দিয়েও কিন্তু এই পরোটাটা বানাতে পারেন। তো আমি আজকে আটা দিয়ে বানাচ্ছি। ওটা বানানোর জন্য আমি কিন্তু কুসুম গরম পানি নিয়েছি, তারপর সামান্য একটু চিনি নিয়ে নিলাম। লবণটা দেখাতে মনে নাই, তো অফ ক্যামেরায় আমি লবণটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব। দেখেন সবাই, এরকম একটা সফট ডো তৈরি হবে। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন, একদম সফট ডোটা। তো এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চলে আসলাম আধা ঘন্টা পরে। এভাবে আমি একটা শেপ নিয়ে একটা পরোটা বেলে নিচ্ছি। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। এই পরোটাটা আপনারা চাইলে সকালের ব্রেকফাস্ট অথবা সন্ধ্যার টিফিন হিসাবেও কিন্তু খেতে পারেন। পরোটাটা তৈরি হওয়ার পরে আমি অল্প একটু হাতে অয়েল নিয়ে পরোটার গায়ে আমি সুন্দর করে মেখে দিচ্ছি। তারপর আমি কিভাবে বানাই আপনারা ভিডিওটি দেখুন, তারপরেই বুঝতে পারবেন। তেল মাখা শেষ হলে উপর দিয়ে আমি কিছুটা আটা দিয়ে দিলাম। তারপর একটা ছুরির সাহায্যে আমি একটা শেপ আকারে পরোটাটা কেটে নিব। তো আমি কিভাবে পরোটাটা বানাই আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি ৩টা লেয়ারে পরোটাটা ভাগ করে নিচ্ছি। আমি মাঝে মধ্যে এই পরোটাটা আমার বাচ্চার টিফিনেও দিয়ে থাকি। আপনারা চাইলে আপনাদের বাচ্চার টিফিনেও কিন্তু দিতে পারেন। খুবই খুবই মজাদার পরোটা। প্রতিটা শেপ এভাবে হাতের সাহায্যে আমি ভেঙে নিব। তারপর আমি একটার উপর আরেকটা রেখে তারপর বেলে নেব। আচ্ছা, আপনাদের সাথে আরও একটা কথা শেয়ার করি। আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি কমেন্ট, বিশ্বাস করেন, আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। ইনশাল্লাহ আপনাদের সবার সাপোর্টের ভালোবাসায় আমার চ্যানেলটা একদিন অনেক বড় হবে। আমার ভিডিওর কোনো একটা পার্ট যদি আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, কেমন? আর আমার ভিডিওগুলো আপনাদের পরিচিতি সবার মাঝে অনেক বেশি শেয়ার করবেন। আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম, তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ভালো করে গুলিয়ে নিচ্ছি। এই তো ডিম গুলানো কমপ্লিট। এখন আমি ওই পরোটার মধ্যে ডিমটা এভাবে চুবিয়ে নিব। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। তো আমি একটা কড়াইতে আগে থেকে তেল গরম হয়ে বসিয়ে দিয়েছিলাম। এখন আমি পরোটাটা ভেজে নিব। তো উপর দিয়ে আমি আরেকটু ডিম দিয়ে দিব। এই পরোটাটা মিডিয়াম টু লো আছে ভাজতে হবে, তা না হলে আবার পুড়ে যাওয়ার চান্স আছে। তো আমি খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে ভাজতেছি। খেতে মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। এই তো আমি এক এক করে সেম প্রসেসে সবগুলো পরোটা ভেজে নিলাম। এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব। তো আমি পরোটাটা সস দিয়ে খাবো, তো আমার খাওয়ার সুবিধার্থের জন্য আর সৌন্দর্যের জন্য আমি পরোটাটা একটা শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। তো কেমন লাগলো আমার পরোটাটা বানানোর রেসিপি? ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করি। তো আমি তো ভয়েসটা পরে দিয়েছিলাম। তো মাশাআল্লাহ পরোটাটা খেতে অসাধারণ হয়েছে। আপনারা সবাই বাসায় এভাবে ট্রাই করবেন, ঠিক আছে? তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।